যে টপিকস বর্ডার, মার্জিন, প্যাডিং, ডিসপ্লে পজিশন, ফ্লটিং, হাইট, উইডথ, অ্যালাইন, অপাসিটি, এগুলো সব। এবং এই সিনটেক্স হয়ে গেছে, তো আইডি ক্লাস ডিভিশন হয়ে গেছে, স্প্যান হয়নি, স্টাইলিং হয়েছে। এগুলো সব মিলে আজকে আমরা একটা কাজ করব, ওকে, যেখানে সব থাকবে। আচ্ছা, তাহলে আমরা এই কাজটা, এই বেসিক ফরম্যাটটা তাহলে কমপ্লিট আজকে করব, আরও কিছু এখানে অ্যাড করব, ওকে। আচ্ছা, সব কেটে দিব, আবার নতুন করে করব, ঠিক কিনা? তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। ওকে। আচ্ছা, এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, আজকে আজকে এই আইকনটা দিব। হ্যাঁ, এটাকে ফেভিকন আইকন বলা হয়, এটাকে ফেভিকন আইকন বলা হয়। আমরা আচ্ছা, ওই ইমেজটা আগে নিয়ে যায়, যে কোনো ইমেজ। আপনি মনে করেন এইটা কি করবেন, এটা একটা জেপিজি ফরম্যাটে আছে, এটা আইকন বানাবেন। এটা একটা আইকন বানাবেন, যে কোনো ইমেজ। আইকন, না, আইকন, আইকন ফাইল, ICO। আপনারা গুগলে লিখবেন অনলাইন, অনলাইন জেপিজি টু আইকন কনভার্টার, ওকে। আমি একটাতে গেলাম, দেখে আসি। ওইটা পিএনজি জেপিজি ইমেজ অনলাইন কনভার্ট। আচ্ছা, এটাতে হতে পারে, দেখি। এখানে বলতেছে স্টেপ আপলোড অ্যান ইমেজ, সিলেক্ট এ পিএনজি জেপিজি অর বিএমপি ইমেজ, ম্যাক্সিমাম 50 মেগাবাইটের। ওকে, আমাদেরটা জেপিজি ছিল, নো প্রবলেম। এইটা আমরা করতে যাচ্ছি, সিলেক্ট করে দিলাম, দিয়ে আপলোড। আপলোড সাকসেস। এখন কি স্টাইলের নেবেন, আপনি কি স্টাইলের নেবেন দেখেন, এখানে স্টাইলগুলো দেওয়া আছে। আপনি যদি এই স্টাইলের নেন, তাহলে ওইটা এই স্টাইলে পাবেন। ঠিক আছে, কি কি নেবেন, কোন ফরম্যাটে? আইকন ফর উইন্ডোজ 7, 10, ভিস্তা এক্সপি ইত্যাদি। আবার আপনি যদি মাপ দিয়েও করতে চান, তাহলে এখানে মাপ সাইজ সিলেক্ট করে দেবেন, তাহলেই হবে। আমাদের দরকার নাই, আমরা হচ্ছে
আইকন, এই যে দেখেন কনভার্ট আইকন, পিএনজি টু আইকন আমাদের লাগবে না, কনভার্ট আইকনে ক্লিক করলাম। দেখেন ডাউনলোড আইকনস দিছে, এখানে ক্লিক করেন। এই যে দেখেন আইকন ডাউনলোড হয়ে গেছে। আমি এটাকে এখন ওপেন করি। এই যে দেখেন লাভ চিহ্ন দিছিলাম, হয়ে গেছে। আমরা এটাই আজকে ইউজ করে দেখি হচ্ছে কিনা বা পারবো কিনা। কপি করলাম, আমাদের ফাইল ছিল হচ্ছে পঞ্চগড়, মাই এর মধ্যে ইমেজ এর ভিতরে রেখে দিলাম। এইখানে রিনেম করব, এটার নাম মনে করেন দিলাম ফেভিকন। ঠিক আছে, ওই আইকনটাকে বলা হয় ফেভিকন, আমি নাম দিলাম ফেভিকন ডট আইসিও। ওকে, মোস্তাফিজুর রহমান ভাই বলেন এখন। মোস্তাফিজুর রহমান, ওকে। তাহলে আমরা নতুন করে কোড করব, ফ্রেশ কোড। আবারও আপনারা খুব মনোযোগ সহকারে, আমি কি স্টাইলে কোডিং করি, কোন জিনিসটা আগে লিখি, কোথায় ট্যাব দেই, এই জিনিসগুলো ভালো করে খেয়াল করবেন। ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমার মতো করেই ট্রাই করবেন কোডিং করার, কোডিং স্টাইলটা যেন আমার মতো হয়। আচ্ছা, আমরা দিই ফার্স্ট ওয়েবসাইট। মেটা কি কি ছিল বলেন? একটা হচ্ছে নেম, ওকে একে একে বলেন। নেম হচ্ছে ডেসক্রিপশন, এর কন্টেন্ট ছিল দিস ইজ মাই, সব ছোট হাতে লিখতে হবে, হ্যাঁ। দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। তারপরে আরেকটা মেটা ছিল নেম কন্টেন্ট ওয়েবসাইট, নিউ ওয়েবসাইট, ফার্স্ট ওয়েবসাইট ইত্যাদি দিয়ে দিলেন। তারপরে টাইটেল, তারপরে ওই আইকনটা দিতে হয়, হ্যাঁ। আচ্ছা, সিএসএস এটাও আমরা পরিষ্কার করে দেই, দিয়ে এখানে আমরা আগে আইকনটা যোগ করব। আইকনটা যোগ করার জন্য লিখতে হয় লিঙ্ক। শুধুমাত্র এখানে দুইটা অ্যাট্রিবিউট থাকবে, একটা হলো রেল, রেলটা হচ্ছে শর্ট কাট আইকন। ঠিক আছে, এই কথাটা লিখতে হবে, শর্টকাট আইকন। আর এখানে ইমেজের লিঙ্কটা দিতে হবে, এই যে আমাদের হচ্ছে আইএমজির ভিতরে ফেভিকন আইকন নামে যেটা, তাহলে আইএমজি স্ল্যাশ ফেভিকন লিখছি, আসলে ওটা মিস্টেক হয়েছে, ফেভিকন এফই হবে, ফেভিকন, ডট আইসিও। আচ্ছা, পাচ্ছি কিনা আমরা একটু টেস্ট করে আসি।
রিলোড। এই যে দেখেন আইকন পাইছে, দেখতে পাচ্ছেন? ওকে, হ্যাঁ এই যে দেখেন লেফট সাইডে স্টাইল শিট। এখানে আমরা রিমার্ক করে দিতে পারি দিস ইজ ফেভিকন, ফেভিকন আইকন। তারপর আমরা আরেকটা কমেন্ট করব, দিস ইজ স্টাইল শিট। আচ্ছা, স্টাইল শিটটা আমাদের নর্মালভাবে আছে, তাহলে স্টাইল ডট সিএসএস। ওকে, আমাদের লিঙ্ক করা হয়ে গেছে। এখন বডি, বডির মধ্যে কি কি ছিল? হেড ছিল, 4টা ডিভ ছিল, তাই না? তাহলে 4টা ডিভ নেই, 4টা ডিভ নিলাম। 4টা ডিভকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য সিলেক্টর দিতে হবে। আচ্ছা, আমরা ক্লাস দিলাম, ক্লাস দিলাম এটার হেডার, এটার একটা ক্লাস দেই, এটাতে দিব আমরা মেনু, এইটার একটা ক্লাস দেই মেইন বডি, এটার একটা ক্লাস যে ফুটার। এখন আমরা কমেন্ট করে আসি, দিস ইজ হেডার সেকশন, this is menu section, this is main body। অভ্যাস, আমরা মানুষ অভ্যাসের দাস। ঠিক আছে, যখন শর্ট লিখবো শর্ট লেখা ঠিক যাবে, বাট যখন আমরা প্রপার একটা বাইরের কাজ করব তখনও ওই রকমই করব। আমি কিন্তু এগুলো লেখার প্রয়োজন নেই, আপনাদেরকে বুঝে দিছিলাম কমেন্ট করতে হবে। আমি তাড়াতাড়ির জন্য আমি ওই জায়গার থেকে শুরু করা পারতাম ভাই, কমেন্ট ছাড়াই। এটা একটা, আচ্ছা ঠিক আছে, দিস ইজ ফুটার সেকশন। এখন আমরা হেডের ভিতর কাজ করব। হেডের ভিতরে আমাদের কয়টা ডিপ ছিল? 2টা ডিপ ছিল, তাই না? একটা হচ্ছে লগো নামে আর একটা টেক্সট নামে, টেক্সট নামে। আচ্ছা, এই অবস্থা। আর আমাদের টেক্সটের ভিতরে ছিল একটা H1, এখানে লেখা ছিল কি, আই এম মাজিদুল ইসলাম মাজিদ, এবি মাজিদ। আর একটা ছিল H3 নামে নেই, এখানে ওয়েব ডেভেলপার। এখন আমরা রান করে দেখি কি হয়। তাহলে আমরা এখন আমরা একে স্টাইল করি। আচ্ছা, কালার কোথায় থেকে নিতে বলছিলাম? ফ্ল্যাট ইউআই কালার, একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ, কালার জিল্লা ইউজ করব না, ওটা একটু প্রবলেম আছে। আমরা কালার, আমরা 2টা জিনিস ইউজ করব প্রপার ভালো কাজের জন্য। 2টা জিনিস, এই একটা ইউজ করতেছি আর একটা ইউজ করব, সেটা একটু পরে দেখাবো।
আচ্ছা, যে কোনো একটা কালার নেই, এই কালারটা নিলাম। আচ্ছা, আমরা কাকে কালার করব আগে? আগে হেড সেকশনকে, তাই না? তার আগে কি করব? বর্ডার, বডিতে কি করব? মার্জিন 0 দিয়ে দেব। এটা বলছিলাম। আচ্ছা, মার্জিন দিলেই এনাফ। হ্যাঁ, এখন ডট ডট হেডার, হেডারের একটা উইড দিব, একটা উইড দিব হচ্ছে, সরি হাইট দিব, উইড ইউজ করব না এখন এখানে, হাইট ইউজ করব হচ্ছে 300 পিক্সেল, একটু বড় করে বানাই। আর ব্যাকগ্রাউন্ড কালার এইটা আমরা যেটা কপি করলাম, কন্ট্রোল রিলোড, আসছে তাই না? আচ্ছা, তারপরে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে লগোটা নিয়ে কাজ করব। আজকে লগো দেওয়া শেখাবো, কিভাবে এখানে আপনি লগো দিবেন। বাট এই লোগোটা কার, কোন ক্লাসের অন্তর্ভুক্ত আছে? হেডার ক্লাস, তাই না? হেডারের ভিতরের ক্লাসকে লগো স্পেসিফিক করার জন্য, যে হেডারের আরও অন্য জায়গায় এখানেও একটা ডিভ থাকতে পারতো লগো নামে, তখন হতো কি এইটা আর এটা সাংঘর্ষিক হয়ে যেত, কারণ এইটার স্টাইল চেঞ্জ হতে পারে। সো আমরা এই লোগোটাকে স্পেসিফিক করে দিব, আসলে ওটা কার লোগো আমরা এখানে বলে দিব ডট হেডারের লোগো। ঠিক আছে, এখন আমরা কি করতে চাচ্ছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড একটা কালার আমি দিয়ে দেখি, রেড পাচ্ছে কি না। হাইট দিয়ে দেই 250 পিক্সেল, উইথ দিয়ে দেই 15%। আসছে তাই না? এটাকে আমরা গোল করতে চাইলে বর্ডার রেডিয়াস 50% করতে হবে। হয়েছে। তো আমরা এখানে চাচ্ছি যে লোগো দিব, এরকম কালার করব না, তাহলে আমাদেরকে লোগোটা নিয়ে যেতে হবে। আমাদের আপনাদের যে লোগো আছে সেই লোগোটা দিবেন। আচ্ছা, মনে করেন এই লোগোটা আমরা দিব, তাহলে আমাদের ফোল্ডারের ভিতরে নিয়ে যাই। এইখানে রিনেম করে নিই লগো, লগো ডট পিএনজি। সিএসএস এর মাধ্যমে যদি আপনি লগো দিতে চান, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটা প্রপার্টি আছে, সেটা ইউজ করতে হবে। দেন এখানে ইউআরএল লিখতে হবে, লিখে অ্যাড্রেসটা দিতে হবে। কন্ট্রোল এস সেভ। হ্যাঁ, এখানে যে কোনো পাথ দিতে পারেন, এখানে অফলাইনে দিতে হবে তা না, যে কোনো পাথ দিতে পারেন। ঠিক আছে, দেখেন। হ্যাঁ হ্যাঁ, দেখেন এটা দেওয়ার ফলে আমার কমপ্লিট ইমেজটা আসে নাই, আসছে ফুল ইমেজটা আসে নাই। তো কমপ্লিট ইমেজ আনার জন্য একটা প্রপার্টি ইউজ করতে হয়, কি ব্যাকগ্রাউন্ড সাইজ নামে একটা, ব্যাকগ্রাউন্ড সাইজ, এটার হাইট থেকে 100% এবং উইথ থেকেও 100%, তাহলে কি ইমেজটা ফুলফিল হয়ে যাবে। দেখেন ইমেজটা ফুল চলে আসছে। এই সাইডে একটু কাটা পড়ছে, কারণ হচ্ছে আমরা এটা রেক্ট্যাঙ্গল ছিল, সার্কেল করে দিছি, এই জন্য এই সাইডে একটু কাটা পড়ছে। এটা যদি আমরা সার্কেল না করতাম, রেডিয়াসটা না দিতাম, তাহলে ফুল ইমেজটাই দেখতাম। ঠিক আছে।
আচ্ছা, ফুল ইমেজ আনার জন্য ইম্পর্টেন্ট এই প্রপার্টিটা, ব্যাকগ্রাউন্ড সাইজ। জি বলেন। ইমেজের সাইজটা 90% করবেন, হ্যাঁ তাও হবে। আপনি যদি এই যে ইমেজ, এখানে ইমেজ নিয়ে কাজ করলে হবে, বাট যখন এখানে ইউজ করবেন তখন আপনাকে প্রপারভাবে ওই ইমেজটাকে ছোট করতে হবে। এখানে কোড লিখে ছোট করার কোনো ওয়ে নেই, ঠিক আছে? যদি আমি HTML এ ওই ইমেজটা লিঙ্ক করে দিতাম তাহলে সেটাকে ছোট বড় করা পসিবল হতো, কিন্তু এখানে পসিবল। ওকে, আর একটা প্রপার্টি দিব কি, ফ্লট। এ কোন সাইডে থাকবে? এ থাকবে হচ্ছে লেফটে, ঠিক আছে? আপাতত আমাদের লোগোর কাজ শেষ, এখন এইটা। আচ্ছা, লোগোর আরেকটা বর্ডার দিয়ে দেই, লোগোর একটা বর্ডার দিয়ে দেই, তাহলে আমরা বুঝতে পারবো এরিয়াটা। বর্ডার 2 পিক্সেল, সলিড, কালারটা দিব এই লোগোর কালার। এই লোগোর কালারটা দিব, আসলে একটা ওয়েবসাইট ডিপেন্ড করে তার লোগোর উপরে, ঠিক আছে? লোগো কোন কালার, সেই কালারের উপর ডিপেন্ড করে ওয়েবসাইটটা প্রেজেন্ট হয়। তো আমরা এই কালারটা ডিটেক্ট করার জন্য আরেকটা সফটওয়্যার ইউজ করব, সেটার নাম হচ্ছে জাস্ট কালার পিকার। ওকে, আমি চাচ্ছি এই হালকা কালারটা নিই, এখানে রেখে অল্টার এক্স যদি দেন তাহলে এই যে দেখেন এই মানটা এখানে আসছে, এটা আমরা কপি করে নিতে পারবো, নিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম। তবে তার আগে একটা হ্যাশ দিই, কারণ এটা একটা হেক্স কোড। রিলোড আসছে, কিন্তু একটু লম্বা হয়েছে তাই না, ডিবের মতো একটু লম্বা হয়েছে, তার মানে উইডথটা যদি আর একটু বাড়ানো যায় তাহলে ভালো হবে। এখন হয়েছে। আচ্ছা দেখেন, উপর থেকে এবং বাম থেকে একটু সরাবো, সরে এই এই বরাবর আনবো, এই বরাবর আনবো, ঠিক আছে? তো কোনো কন্টেন্টকে সরাতে বা একটা কন্টেন্ট, একটা ডিভের ভিতরের যে কন্টেন্টগুলো থাকবে সেই কন্টেন্টকে সরাতে আমরা ইউজ করব প্যাডিং। যেমন এটা একটা ডিভ, লোগোর একটা ডিভ, এর কন্টেন্ট হচ্ছে কি এই ইমেজ, এটাকে সরানোর জন্য আমরা প্যাডিং ইউজ করব। প্যাডিং, প্যাডিং, প্যাডিং এর 4টা ভ্যালু, টপ থেকে কত, ঠিক আছে? টপ, এটা টপ মান, আমি এমনি লিখতেছি টপ মান, তারপরে হচ্ছে লেফট মান দিতে হয়, তারপরে হলো বটম মান দিতে হবে, তারপরে সরি এটা রাইট হবে, রাইট। রাইট মানে ঘড়ির কাঁটা বোঝেন, ঘড়ির কাঁটা বোঝেন, উপরের থেকে শুরু হয় কোন দিকে যায়, রাইটে, তারপরে নিচে যায়, তারপরে লেফটে যায়, ঠিক আছে? হ্যাঁ, এই 4টা মান বসাতে হয় প্যাডিং শুধু যদি আমরা ইউজ করি, তাহলে উপর থেকে কত পিক্সেল। আর যদি আমরা ডাইরেক্ট একটা মান ইউজ করি, আমরা একটা মান ইউজ করলাম 10 পিক্সেল, তার মানে বুঝতে হবে 4টা ভ্যালুই 10 পিক্সেল, চতুর্দিকে 10। আচ্ছা, প্যাডিং না, আমরা এই কন্টেন্টটাকে সরি, প্যাডিং ইউজ করব না এখানে, কারণ আমরা এই কি বলে লোগো, এই এরিয়াটাকেই সরাতে চাচ্ছি। তাহলে মার্জিন, যদি কোনো ডিফকে সরানোর প্রয়োজন হয় তাহলে মার্জিন ইউজ করব, কারণ এই লোগো নামে এটা তো ডিফ তাই না, এটা ইমেজ নয়, ইমেজকে সরাচ্ছি না। তাহলে ফুল লোগোকে সরাতে বা কোনো ডিফকে সরাতে আমরা ইউজ করব মার্জিন। ওই মার্জিনেরও সেম কথা, 10 পিক্সেল দিলাম, সেভ দিলাম, দেখেন এই যে দেখেন 10 পিক্সেল এইদিকে উপর থেকে আসছে। আরেকটু বাড়াই, 20 পিক্সেল দেব, 20 পিক্সেল, দেখেন, ঠিক আছে? এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এটার নিয়ে এখন কাজ করব। এটাতে কোনো কোশ্চেন নাই তো নাকি?
এইটা তাহলে প্যাডিং দিয়ে ছোটো করতে হবে, ইমেজটাকে প্যাডিং দিয়ে ছোটো করতে হবে। তাও হবে কিনা সন্দেহ আছে, বিকজ ওইটা আমরা দিছি কোথায় থেকে ইমেজ, স্টাইল শিটে ইমেজটা দিছি। আচ্ছা দিয়ে দেখি প্যাডিং হতে পারে 50 পিক্সেল, প্যাডিং -50 হবে না, এভাবে করা পসিবল না, কারণ এটা হলো HTML এর নয়, এই জন্য। আচ্ছা তাহলে এটা ইমেজটাকে আপনাকে ছোট করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা আমরা এই ইমেজটাকেও কিভাবে ছোট করা যায় সেই কোডিংও দেখবো, এখন আসে নাই আপাতত, এখন দেখতেছি না। আচ্ছা আমরা তাহলে এই সাইটের কাজটা করি। এই সাইট হচ্ছে কি টেক্সট সাইট। টেক্সট সাইটের আগে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই, যে দেখে নেই যে হচ্ছে কি না। এটার টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হচ্ছে, কিন্তু দেখেন কত পাইছে, ফুল পাইছে, তাই না? উপরেরটা এটার উইথ কত পার্সেন্ট দিছি, 60% 16% দিছি, তাহলে এটাতে ওর কমে দিতে হবে 85-84%। ও উইথ না লিখে লিখছি, সেভ। এই যে এটা আসছে, এখন এর ফ্লটটা বলে দিব, ফ্লট রাইটে যায়, তারপরেও রাইটে আসে নাই, আসছে কিন্তু নিচে আসছে, কারণ কি দেখেন, একটু ভালো করে অ্যানালাইসিস করি। উইথ এটা আর এটা মিলে 100% হয়ে যায়, কিন্তু এই যে মার্জিন দিছি সরি এই যে বর্ডার দিছি আমরা 2 পিক্সেল, তাহলে তো উইথের মধ্যে 2 পিক্সেল পড়ে যায়, সেহেতু এখানে যদি আমরা কমে দিই একটু, এখন এখনো হয় নাই, 80 দেই, এখন হয়েছে। বুঝতে পারছেন? যখন এরকম হবে তখন বুঝতে হবে যে আমাদের উইথটা এক্স্যাক্টলি মাপের হয় নাই, তাই। আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ড রাখবো না, তারপরে আমরা এই ফন্টটাকে নিয়ে কাজ করব। এই দুইটা ফন্টের লেখা যদি একই দিতে চাই, তাহলে জাস্ট এর ভিতরে কালার লিখে দিলেই হয়ে যাচ্ছে, কালার এইটা, তাহলে দুইটার কালারই দেখেন ওই রকমই হয়ে গেছে। যদি আমি এটা ভিন্ন করে দিতে চাই, তাহলে ভিন্নভাবে আবার কল করতে হবে, যেমন টেক্সটের ভিতরে যে H1 আছে তার আগে ফন্ট সাইজটা দিয়ে নিই, ফন্ট সাইজ 50 পিক্সেল, তারপরে আর কিছু করব না, এরকমই সিম্পলভাবে থাক, একটু আর সরাই, এখান থেকে শুরু হবে লেখাটা, বা এখান থেকে শুরু হবে, তাহলে এইটা একটা কন্টেন্ট, এটা একটা কি কন্টেন্ট, এটা হচ্ছে হেডার টেক্সটের, টেক্সট ডিভের একটা কন্টেন্ট, তাহলে আমরা প্যাডিং ইউজ করব। প্যাডিং কোন দিক থেকে আনবো, লেফট থেকে, তাহলে প্যাডিংয়ের 4টা দিক আছে, এই যে দেখেন প্যাডিং লেফট থেকে 50 পিক্সেল সরাতে চাচ্ছি, সরে গেছে, এটা 150 পিক্সেল করে দিন, ঠিক আছে, এখানে আমি রাখতে চাচ্ছি, এটাকেও তাই না, তাহলে এইটাকেও সরাতে চাচ্ছি, তাহলে আমি এই প্যাডিংটা এইখানে যদি ইউজ করতাম তাহলে হয়ে যেত, দুটোই সরে যেত, কিন্তু উইথটা আবার কম দেওয়া লাগবে, তাহলে যাবে, দেখেন, ঠিক আছে। এখন আমি এটাকে ফাঁকা করতে চাচ্ছি, তাহলে ওকেই কল করতে, আমি আমি যখন আমি যখন এইখানে দিচ্ছি প্যাডিং, তখন কি হচ্ছে দেখেন, নিচে আসতেছে না, কারণ কি এই প্যাডিংটা 150 পিক্সেল প্যাডিংটা হিট করতেছে হচ্ছে
আপনার উইডের উপরে হিট করতেছে, কারণ উইডই তো আপনার জায়গা কম, ওর ভিতরে আরও যদি সরাতে চান তাহলে হবে না। সেই জন্য আমাকে কি করতে হবে, উইডটা একটু কমে দিতে হবে। এখন গেছে ক্লিয়ার। আচ্ছা, আমরা এখন H3-কে নিয়ে কাজ করব। H3-কে নিয়ে কাজ করব। H3-র লেটার স্পেসটা আমরা কি দিব, 15 পিক্সেল। একটু স্পেস ফাঁকা করব, এই যে উপরে একটা টান দিব। তাহলে কি করতে হবে, এইখানেই দিতে হবে, এই লেখাতেই, যে টেক্সট ডেকোরেশন, নো বর্ডার, টেক্সট ওভারলাইন, ওভারলাইন, ওভারলাইন দিলে চলে আসবে। হ্যাঁ, আপনারা বর্ডার দেন দেখে এর থেকে এত দূর পর্যন্ত যায়। আচ্ছা, এখন দেখেন এই লেখাটা যদি একটু আরেকটু চাপাতে চান, উপরে নিয়ে যেতে চান, তাহলে কি করতে হবে দেখেন, উপরে যদি নিয়ে যান, এই দূরত্বটা বেশি, তাহলে এখানে দেখেন কেন দূরত্বটা বেশি, এটা আগে আইডেন্টিফাই করতে হবে। ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে আপনার যেটা চাচ্ছেন যে এই লেখাটা আরেকটু উপরে নিয়ে যাব, তাহলে দেখেন এই লেখার উপর রাখলেন, কার কারণে দূরত্বে আছে। হলুদ একটা কালার দেখতে পাচ্ছেন, হলুদ কালার, এই যে দেখেন হলুদ কালার, এই যেখানেও দেখা যাচ্ছে হলুদ, এই হলুদ কালারটা মার্জিনের, তার মানে এই H3-র একটা ডিফল্ট মার্জিন আছে উপরে, তাই না? তাহলে আমরা কি করব, মার্জিন টপ, মার্জিন টপ ওইটা আমরা 0 করে দেব। তারপরেও যাবে না দেখেন, তারপরে ওখানে আছে, কারণ কি, উপরেরটা দেখেন, উপরেরটার মার্জিন লাগায় আছে, এই জন্য এটা যাতে দিচ্ছে না। তাহলে এর মার্জিনটা একটু কমে দিব, কার, এই যে এর বটমের মার্জিনটা কমে দিব, মার্জিন বটম 10 পিক্সেল করে দিলাম, তাতে দেখেন গেছে। আচ্ছা, এই লেখাটাকে আরেকটু নিচে আনতে চাচ্ছি নাকি, টোটাল লেখাটাকে আরেকটু নিচে আসবে, তাহলে আমরা এখানেও দিতে পারি মার্জিন, মার্জিন টপ আরেকটু বাড়াতে পারি, মার্জিন টপ 50 করে দিই, সরে আসছে, তার মানে হচ্ছে এখানে 150 করে দিলাম, বেশি হয়ে গেছে, 100 করে দিলাম, ঠিক আছে, একবারে পারফেক্ট জায়গায় আছে। বা আপনারা কোন জায়গায় দিলে ভালো লাগবে আপনার, ক্লিয়ার? কোন কোশ্চেন আছে কিনা বলেন। না, মোটা করা যাবে না তো, এটাই মোটা করলে ওইখানে আবার একটা ডিপ নিতে হবে, ডিপ নিয়ে ওইটা দিতে হবে, বা আফটার। আচ্ছা, গেল। এখন আমরা কি করব, মেনু করব, মেনু, ঠিক আছে, ওকে। মেনুতে লিঙ্ক থাকে আমরা জানি, ঠিক কি না, মেনুতে লিঙ্ক থাকে, কারণ কারণ হচ্ছে মেনু বিভিন্ন পেজের লিঙ্ক থাকবে, হ্যাঁ, সব পেজগুলোর লিঙ্ক থাকবে, হ্যাঁ, এই যে যেমন এটা দেখাচ্ছে, এই যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, নোটিস, নিউজ, লগ ইন, এগুলোতে ক্লিক করলে যেন এক একটা পেজ ওপেন হয়, সেজন্য। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা মেনুটা করব, মেনুটা আমরা লিস্ট দিয়ে করব, আনঅর্ডার হোক আর অর্ডার হোক, যে কোনো লিস্ট আইটেম দিয়ে করতে পারেন। তো ওকে, আমি ওএল ইউজ করলাম, কোশ্চেন করবেন না ওএল নিলে কি হবে বা এল এ ইউএল নিলে কি হবে, দুটাতেই একই কাজ, যে কোনো একটা নিতে পারেন। ওকে, আচ্ছা, ওএল এর ভিতরে, হ্যাঁ, ওএল এর ভিতরে এলআই থাকবে 6টা, তার ভিতরে এ থাকবে,
আর এই স্টেপগুলোতে আমরা একটা করে হ্যাশ দিয়ে দিব ডিফল্টভাবে। এইখানে লেখা দিয়ে দেই হোম নিউজ সার্ভিস নোটিশ কন্টাক্ট আস অ্যাবাউট। ঠিক আছে, দিলাম। এখন কি দেখা যায় দেখি। আচ্ছা, ওগুলো পরে যাই হোক দিলে দিবেন, সমস্যা নেই, আমি দিলাম না। আচ্ছা, এইরকম দেখা যাচ্ছে। এখন একটা মেনুর কালার দিব, এই মেনুটার একটা কালার দিব। এখানে নতুন করে মেনু শুরু হচ্ছে। দিস ইজ মেনু সেকশন। ডট মেনু, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার এই কালারটা দিই। সেভ। এখন দেখেন একটা কালার চলে আসছে, তাই না? আচ্ছা, কে ইন করলো? আচ্ছা, মেনু এরকম হলো, তাই না? দেখেন উপরে একটা ফাঁকা আছে, আমি কিন্তু মেনু নিয়ে স্টাইলে কাজ করি নাই। উপরে একটু ফাঁকা আছে, এটা কার ফাঁকা? এটা সিলেক্ট করে ইন্সপেক্ট এলিমেন্ট করি। আচ্ছা, দিবেন না, আগে দেখেন কার ফাঁকা দেখি। আমরা ইউএল এ ক্লিক করি, দেখেন ইউএল এর মার্জিন আছে, দেখছেন? অনলি ইউএল এর মার্জিন, এটা ডিফল্ট ভাবে থাকে। তাহলে আমরা ফার্স্ট টাইমে কি করব? কার ইউএল? মেনুর ইউএল, মেনুর ইউএল। এই যে আমরা এভাবে লিখলাম, এর মার্জিনটা দিব। ঠিক আছে, এখন দেখেন চলে গেছে। আর এই লিস্ট স্টাইলটা কার? এই মেনুর ইউএলেরই। তাহলে এখানে লিস্ট স্টাইল নান করে দেব, মানে ওই যে লিস্ট, এই ইউএল এর যে লিস্ট স্টাইলটা আছে সেটা নান। লিস্ট স্টাইল বলতে যে ডট 1 2 3 4 5 এগুলো যেগুলো থাকে, নান করে দিলাম। এখন দেখেন চলে গেছে। আচ্ছা, আমরা এখন এই যে হোম নিউজ সার্ভিস এগুলো কার মধ্যে আছে? কোডে দেখেন এলআই এর মধ্যে আছে। এ ইউএল এলআই এর ভিতরে আছে। এখন একটা জিনিস দেখেন, ভালো করে খেয়াল করেন। ডট মেনু ইউএল এলআই, এটাকে যদি আমরা নর্মাল রাখছি এই জন্য নিচে নিচে, যদি আমরা ফ্লট লেফট করে দিই সবগুলো, তাহলে তারা অটোমেটিক চলে যাবে। দেখেন এইদিকে হয়ে যাবে, দেখেন হয়ে গেছে। কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা খেয়ে ফেলছে। ব্যাকগ্রাউন্ড কালারটা খেয়ে ফেলছে। কার ব্যাকগ্রাউন্ড কালার খাইছে? মেনুর, তাই না? এই যে মেনুতে একটা কালার দেওয়া আছে। তো এই যে মেনু বা কোনো ডিবেট থেকে কোনো কিছু বেরো হবে না, কোনো কিছু সংযোজন হবে না, কেউ নষ্টও করবে না। এটা তালা দেওয়ার জন্য ওভারফ্লো হিডেন নামে একটা অপশন আছে। এটা যদি কারো বা কোনো ডিবেট ইউজ করেন, এটা যদি কোনো ডিবেট ইউজ করেন, তাহলে ওই ডিবের কোনো জিনিস বাইরেও যাবে না, ভিতরে আসতেও দিবে না, কেউ নষ্টও করতে পারবে না। এখন দেখ হয়েছে, কালার আসছে। আচ্ছা, তাহলে আমাদের মূলত এলআই ইউএল এর কাজ শেষ। এখন এই যে লেখাগুলো, মূলত লেখাগুলো নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। এই লেখাগুলো কার ভিতরে আছে? এর ভিতরে আছে, তাই না? এই লেখাগুলো মূলত ইউএল এলআই, তার ভিতরে এ।
তাহলে আমরা অ্যাড্রেসিংটা এইভাবে করতে পারি, ডট মেনু ULLIA, এগুলোকে একটু ফাঁকা করতে চাচ্ছি, তাহলে প্যাডিং দিব, কারণ এটা কন্টেন্ট, তাই না? প্যাডিং দিব উপরে নিচে 10 পিক্সেল, উপরে নিচে 10 পিক্সেল, আর দুই সাইডে দিব হচ্ছে 50 পিক্সেল দিব। এখানে দেখেন, যদি 4টা ভ্যালু থাকে, যদি কখনো 2টা ইউজ করেন, তাহলে উপরে নিচে এবং ডানে বামে হয়। কন্ট্রোল সেভ, দেখেন দেখেন দুই সাইডে ফাঁকা হয়েছে, উপর নিচ থেকে ফাঁকা হয়েছে, উপরে নিচে ফাঁকা হয় নাই, না 10 পিক্সেলও ফাঁকা হয়নি। আমি আরো দেই, 100 দিলাম, হ্যাঁ এই 50 পিক্সেল করে ফাঁকা হয়েছে, কিন্তু উপরে নিচে দেখেন 100 পিক্সেল দিলাম, তাও হচ্ছে না। যখন এরকম কারো প্যাডিং বা মার্জিন বা হাইড উইথ পাবে না, তখন একটা প্রপার্টি ইউজ করবেন, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক। এখন পাইছে? এখন একটু বেশি করে দেন, পিক্সেল করে দেন, বড় হয়েছে? ঠিক আছে, লেখাটাকে একটু বড় করবেন, করেন। তাহলে ফন্ট সাইজ, সাইজ 18 পিক্সেল, বড় হয়েছে, কিন্তু এত বড় করব না, 50 পিক্সেল দেয়, 20 পিক্সেল দিলাম। এই যে নিচের দাগটা উঠাতে চাচ্ছেন, ওইটা কি টেক্সট ডেকোরেশন বলা হয়, হ্যাঁ। টেক্সট ডেকোরেশন নান করে দিলে উঠে যাবে, আর যদি টেক্সট ডেকোরেশন ওভারফ্লো, ওভার লাইন দেন, তাহলে উপরে যাবে। আর যদি লাইন থ্রো দেন, লাইন থ্রো দিলে মাঝখানে আসবে, দেখেন, দেখছেন? তাহলে আমরা চাচ্ছি না এখানে কিছু দেওয়ার, তাহলে নান করে দেব, নান হয়েছে। এখন লেখাটার কালার আমরা এই কালারটা দেব, মেনু। তাহলে এখানে কালার ইউজ করি, কালার, কালার কোথায় আছে? এই যে কালার, সেভ হয়েছে। এখন এরকম নিয়ে গেলে এরকম একটা ব্যাকগ্রাউন্ড আসবে, নিয়ে গেলে একটা ব্যাকগ্রাউন্ড আসবে, হোভার এটাকে বলা হয়। তাহলে মাউস যখন নিয়ে যাওয়া হয় কার উপর, সেটাকে বলা হয় হোভার। তো কার হোভার? এর উপরে নিয়ে গেলে যেন কাজ হয়। তাহলে আমরা এইটাই অ্যাড্রেসিং করব, এখানে হোভার লেখার জন্য এভাবে লিখতে হয়, তারপরে এখানে যা লিখবেন সেটাই অ্যাপ্লাই হবে। যেমন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারের হালকা একটু কালার করব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার এই কালারটা দিয়ে ভালো লাগবে, এই কালার, এটা হেডের কালার, তাই না? হেডের কালার, সেভ। এখন রিলোড, এখন নিয়ে যান, এই যে, ঠিক আছে। কারো প্রবলেম? এইটুকু? আচ্ছা, এখানে নিয়ে গেলে লেখাটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, মনে করেন হোয়াইট হয়ে যাবে, তাহলে এখানে আমরা দিতে পারি কালার হোয়াইট, দেখেন হয়েছে। মনে করেন নিয়ে গেলে এর নিচে একটা আন্ডার স্কোর আসবে, তাহলে সেক্ষেত্রে দিতে পারেন টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। এখন দেখেন, ক্লিয়ার? বলেন কি প্রবলেম, বলেন।
বুঝি নাই, ক্লিয়ার করে বলেন। হ্যাঁ, করতে পারবেন। এখানে ক্লিক করলে কি হবে? আরে স্লাইডে তখন গেছি নাকি? স্লাইড যে কোয়েরিতে করতে হবে, যে যে কোয়েরি জাভা স্ক্রিপ্টে চাই তারপরে। ঠিক আছে। আর কারো কোশ্চেন আছে আর অন্য কোনো? আচ্ছা, আমি নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপ এটা বডিটা আমরা করবো, তাই না? আচ্ছা, বডি, এই যে বডির ভিতরে গেলাম। বডির ভিতরে আবার কি আছে দেখেন, দুইটা অংশে ভাগে ভাগ করা আছে, একটা অংশ একটা অংশ। ঠিক আছে, আমরা দুইটা অংশ করি। একটা লিখি লেফট সাইড, এটা লেফট সাইড, আরেকটা হচ্ছে রাইট সাইড। এইখানে এখানে কিছু লেখা আছে, মনে করেন H2 আছে, তাহলে আমরা লিখে দিই এখানে লেফট সাইডে লেফট সাইডের ভিতরে দিয়ে দিই H2। এর ভিতরে লেখা আছে কি, রিসেন্ট নিউজ। তারপরে একটা ট্যাগ আছে পি, এই পি এর মধ্যে দেখেন আন্ডারলাইন, সরি, লিস্ট দিয়ে কিছু প্রেজেন্ট করা আছে। তাহলে আমরা এখানে পি নামে একটা ট্যাগ নিলাম, এর ভিতরে ইউএল নিলাম, তার ভিতরে এলআই নিলাম। এখন এখানে যা লিখে দিবেন, দিস ইজ নিউজ, দিস ইজ নিউজ। এরকম থাকলো। এখন আমরা আমাদের ওয়েব পেজে দেখি আসছে। তারপরে রাইট সাইডেও কি আছে, রিসেন্ট নিউজ। ও, এটা নোটিশ, এটা নিউজ। তাহলে এখানে যতগুলো নোটিশ আছে, আচ্ছা এটা নোটিশ, নোটিশ সেভ দিলাম। এই জিনিসটাই আবার এই রাইট সাইডেও আছে, সেভ দিলাম। শুধু এখানে লেখা আছে নিউজ, নিউজ। কন্ট্রোল এস সেভ, রিলোড, আসছে। এখন আমরা স্টাইল করব, দুইটাকে দুই সাইডে নিয়ে যাব। এই লেফট সাইড কার, মেইন বডির অংশ। তাহলে বডি না, দিস ইজ মেইন বডি। এখানে আমরা লিখবো ডট মেইন বডি। তার ভিতরে কে আছে, লেফট সাইড। এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, কোথায়? আর এটা তো কমেন্ট করলাম,
কমেন্ট দেখায়নি কালকে? এটা সিএসএস এ কমেন্ট করার জন্য এইভাবে ইউজ করতে হয়, আর এইচটিএমএল এ কমেন্ট করতে এইভাবে। ঠিক আছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি রেড হচ্ছে কিনা। আর একে বলি যাবে কোথায়, লেফটে যাবে, তারপরে রাইট সাইড, রাইট সাইড যাবে হচ্ছে রাইট। গেছে? উইড দেই না, এই জন্য এরকম হয়েছে। আমরা উইড দিয়ে দিই একটা, উইথ উইড দিয়ে দেই হচ্ছে 25%। তাহলে 25 কত পার্সেন্ট হলো? 50। আর যা থাকবে মাঝখানে থাকবে উইথ 25%। ঠিক আছে, আর এটা মাঝখানে। তাহলে এই কালারটা দিই, এই কালারটা দিই। মানলাম, এই কালারটা দিই। তাও হয় না। এই কালার, এই কালারটা দিতে পারি মনে। আচ্ছা, এটাই থাক। এই তো হলো। এখন আমাদের কি করতে হবে, এইটাকে একটু ডেকোরেশন করতে হবে, এই লেখাটাকে সেন্টারে আনতে হবে। সব লেখাগুলোই কি সেন্টারে না? তাহলে এটা কার মধ্যে আছে আমরা সেখানে বলবো টেক্সট অ্যালাইন সেন্টার যদি দিয়ে দিই, তাহলে সেন্টারে চলে যাবে। চলে আসছে, শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখানে আমরা একটা বক্স করব, তাই না? বক্স করব, এরকম বক্স। এই বক্সটা কার, কার বক্স করব? আমরা চাচ্ছি মেইন বডির ভিতরে H1 আছে, কারণ আমরা দুইটাকে একই স্টাইল করতে চাচ্ছি, এই H1 এবং এই H1 দুইটাকেই। তাহলে আমরা যদি বলি মেইন বডি লেফট সাইড H1, তাহলে শুধুমাত্র এই H1 এর হবে, কিন্তু এই H1 এর হবে না। যদি আমরা মেইন বডি H2 বলি বা H2 বলি, তাহলে দুইটারই হবে। তাহলে আমরা বলবো মেইন বডির H2 যেগুলো আছে সেগুলো, সেগুলোর বর্ডার, বর্ডার বর্ডার ট্রু পিকচার সলিড। কালারটা দিব কি, এই কালারটা দিতে পারি হেডারের।
সেভ আসছে, দেখেন। এখন উপরে নিচে বা দেখা যাচ্ছে না 10 পিক্সেল, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, সেম কাজটা করব পি এর। এই দেখেন, কিন্তু এই বর্ডারগুলো দেখা যাচ্ছে না, ঠিক কি না? এই বর্ডারগুলো দেখা যাচ্ছে। হ্যালো। যে বর্ডার যদি এরকম না দেখা যায় তখন একটা প্রপার্টি আছে, ইউজ করে দেখি। বক্স সাইজিং বর্ডার বক্স। আচ্ছা, এটা আসবে না। কন্টেন্ট বক্স করে দিই, কন্টেন্টের মধ্যেই যেন আসে। আচ্ছা, এটা দিয়ে হবে না, আমরা প্যাডিং ইউজ করি তো। আমি পিতে করতেছি, পি এর প্যাডিং। এখানে টেক্সট অ্যালাইন সেন্টারটা তুলে দিতে হবে। আচ্ছা, এখানে একটা উইড দিতে পারি, যে লেখাগুলোর একটা উইড দিতে পারি 50 পিক্সেল, 50%। তাহলে এই বক্স যতটুকু তার 50% নিচে। এখন এখানে টেক্সট অ্যালাইন সেন্টার, সবগুলো টেক্সট অ্যালাইন সেন্টারই থাক, শুধুমাত্র এখানে একটা করে উইথ দিব, উইথ 50%। আচ্ছা, টেক্সট উইথ যখন দিব তখন টেক্সট অ্যালাইন সেন্টার থাকবে না, মার্জিন অটো করে দিই, মার্জিন অটো। এখন আসছে। আচ্ছা, এটা মানে হচ্ছে যখন কারো উইথ দিবেন সাথে সাথে মার্জিন যদি অটো করা থাকে তাহলে ও অটোমেটিক সেন্টারে চলে আসবে। এই টেক্সট অ্যালাইন সেন্টার না দিলেও চলে আসবে, দেখেন। যদি কারো উইথ দেওয়া থাকে, তাহলে যদি আবার মার্জিন অটো ইউজ করি তাহলে কি হয়ে যাবে, সে অটোমেটিক সেন্টারে চলে যাবে। এইটারও করে দিই 50%, এটা একটু বেশি করে দিই। চাইলে বর্ডারটা একটু ঝামেলা করতেছে, বর্ডার পরে দিচ্ছি। এটা বর্ডার যদি আরো বেশি করে দিই কি হয়, হচ্ছে, সমস্যা নেই। এখন বর্ডারের ব্যাপার হচ্ছে, এখানে দেখেন যে উপরে 2 সাইডে বা 3 সাইডে কি চিকন, আর নিচে বেশি। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
জি, বলেন। জি। ৬,০০০। আচ্ছা ঠিক আছে, করে দেন। আর একটু একটু প্লিজ, একটু ওইটার একটু নেটওয়ার্ক, আইসিটার প্রবলেম, একটুতেই নেটওয়ার্ক থাকে না। প্লিজ যদি একটা নোট করে নেওয়া যেত। জি, তাহলে আমি কি করতে পারি এখন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে। সালাম আলাইকুম। হ্যালো। হ্যালো। সরি। এখন দেখেন তাহলে এই চতুর্দিকে বা এই তিনটা বর্ডার চিকন এবং নিচের বর্ডারটা বড়, তাই না? তাহলে আমরা এইভাবে বর্ডারিং করব, যে তখন আমরা বর্ডার টপে যেটা থাকবে সেটা হবে 10 পিকচার সলিড কালার থাকবে। আচ্ছা, এই কালারটা দিয়ে দিই, ওই কালার দিলে বোঝা যাবে না। এটা হচ্ছে টপের কালার, টপের স্টাইল। তাহলে লেফটে থাকবে ওই একই রকম, রাইটে থাকবে একই রকম, বাট বটম বটমেরটা বটমেরটা একটু পিকচার হবে। ঠিক আছে। আর যদি উপর থেকে মার্জিন একটু সরাতে চান, তাহলে মার্জিন অটো দেওয়া আছে এখানে। আরেকটা কাজ করবেন, মার্জিন টপ ইউজ করবেন, মার্জিন টপ 20 পিক্সেল। এই যে দেখেন, যখন কোনো এই প্রপার্টিটা দিলাম, কাজ করতেছে না, কাজ করতেছে নর্মালি কাজ করতেছে না, তখন কোনো প্রপার্টি এক্স্যাক্টলি কাজ না করলে আপনাকে বোঝাতে হবে এটা একটা ইম্পর্ট্যান্ট, আপনার কাজ করতেই হবে। তাহলে ইম্পর্ট্যান্ট এই কথাটা লেখা থাকলে ওইটা কাজ করবে, এমন কাজ করছে। ঠিক আছে। এইভাবে এগুলোতে দিবেন, এইভাবে এগুলোতে দিবেন। আমরা দিয়ে দিই। হ্যাঁ। আচ্ছা, এটার দুই সাইডে আসতেছে না, তাই না? দুই সাইডে এটা আসতেছে না। কারণ হচ্ছে এইখানে যদি ওভারফ্লো হিডেন দেওয়া যায়, তাও আসতেছে না। আচ্ছা।
আচ্ছা, এর উইথটা একটু কমে দিই তো, 20। পাওয়া আসতেছে না। আচ্ছা, আপাতত এটাই থাক, আমরা পরে দেখতেছি কেন আসতেছে না। ওটা আরেকটু ঝামেলা করতে হবে, আপনাদের ব্রেনে প্রেশার পড়ে যাবে। থাক আপাতত, ওই যখন ওই আরও ওই রিলেটেড কাজ আছে তখন করব, কারণ ফার্স্ট টাইম এত কিছু দিলে মনে করতে পারে। আচ্ছা, এখন এখন আর কি নিচেরটা। আচ্ছা, যদি এই লেখাগুলো মার্কিং করতে চান, মার্কিং মানে এরকম চলমান চলবে, ঠিক আছে, তাহলে যে লেখাগুলো আপনি চালাবেন সেই লেখাগুলোকে একটা ট্যাগের ভিতরে দিতে হয়, তার নাম হচ্ছে মার্কিউ ট্যাগ। মার্কিউ ট্যাগ, মার্কিউ, মার্কিউ বানানটা মেবি হয়নি। সেভ, এই দেখেন, এটা যদি নিচ থেকে উপরে নিয়ে যেতে চান তাহলে এখানে আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ডিরেকশন। ডিরেকশন ইকুয়াল ডাবল ইনভার্টেড কমার মধ্যে বলতে হবে আপ, তাহলে উপরের দিকে যাবে, ঠিক আছে। যদি ডাউন দেন, হ্যাঁ HTML এর অ্যাট্রিবিউট, তাহলে নিচে চলে আসবে। যদি রাইটে দেন তাহলে রাইটে যাবে। এখন ফুটার, ফুটার তো করতে পারবোই, তাই না? আবার কেউ যদি মনে করেন এর চতুর্দিকে বর্ডার আছে, এই বর্ডারটা দিব, তাও দিতে পারবেন। ওটা কার বর্ডার আছে? মেইনের বর্ডার দেওয়া আছে, মেইনের। তাহলে আমরা মেইন বডির বর্ডার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দিই। বর্ডার টেম্পারেচার সলিড রেড দিয়ে দেখি আসে কিনা। আসছে। একে একটা ওভারফ্লো হিডেন দিতে হবে, তাহলে দেখেন ফুল নিচে। এই বর্ডার কালারটা কি দিলে ভালো লাগবে? গ্রে, 5 পিকচার। আচ্ছা, গ্রে থাক।
এখন এইটা কপিরাইট, কপিরাইটের মধ্যে একটা পি এর মধ্যে বলবো কপি রাইট বাই মাজিদ 2020। এই যে আসছে, এটা টেক্সট লাইন সেন্টার করবেন। তাহলে ফুটারে একটু কাজ করে দিই। ব্যাকগ্রাউন্ড কালার মেনুর কালারটা দিব। এ দেখেন ফাঁকা জায়গা পাইছে, তাই না? কার জানি মার্জিন আছে, এই যে জায়গাটা ফাঁকা জায়গা পাইছে, মার্জিন পাইছে, পি এর মার্জিন পাইছে। তাহলে আমরা বলবো পি মার্জিন মার্জিন চলে গেছে। একটু হাইট প্যাডিং দিয়ে দেই, প্যাডিং উপরে নিচে 15 পিক্সেল, দুই সাইডে 0, বড় হয়েছে। লেখাটাকে সেন্টারে আনবো, তাহলে এখানে টেক্সট লাইন দিলেই হচ্ছে। আর কোনো কোশ্চিন আছে? বলেন, পারবেন? কই মার্কিং করে দেখালাম। আর কারো কোনো কোশ্চেন? তাহলে আপনারা প্র্যাকটিস করেন। কম্পিউটার কার কার নাই এখানে বলেন তো আমাকে। কম্পিউটার নেই কার কার? এখন কম্পিউটার নেই কার কার? কে কে কম্পিউটারের মাধ্যমে ক্লাস করতেছেন না? আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে? মোবাইল দিয়ে কে কে আছেন? আচ্ছা, আর আচ্ছা আমরা একটু দেখে আসি আমাদের কাজ হইল কিনা। ইন্ট্রোডাকশন সিএসএস কালকে হয়েছে, সিনট্যাক্স হয়েছে, আইডি হয়েছে, ক্লাস হয়েছে, ডিভিশন হয়েছে, স্পেন হয় নাই, স্টাইলিং হয়েছে, ব্যাকগ্রাউন্ড হয়েছে, টেক্সট হয়েছে, টেক্সটের লেখা আমরা চেঞ্জ করলাম, কালার করলাম, ফন্টও লিখছি, ফন্ট সাইজ উইথ, তারপরে লিঙ্ক লিঙ্কও আমরা করলাম, তাই না? ওই যে অ্যাঙ্কর টেক্সটগুলো আমরা মেনু পাস করলাম, লিঙ্কগুলো হয়েছে, লিস্ট হয়েছে, লিস্ট স্টাইল নান করলাম, অ্যাঙ্কর। এইটা একটু আমি একটা ফেসবুক তৈরি করে দেখাবো, পেজ, ফেসবুকের যে এটা ভালো ক্লিয়ার বুঝতে পারবেন। বর্ডার হয়েছে, মার্জিন হয়েছে, প্যাডিং হয়েছে, ডিসপ্লে হয়েছে, প্লট হয়েছে, এখানে পজিশন হয় নাই, হাইট উইথ হয়েছে,
অ্যালাইন হয়েছে, অপাসিটি হয় না। এই তিনটা কালকে একটা প্রজেক্ট করাবো, সেটাতে কমপ্লিট হবে। কালকে যে প্রজেক্ট করাবো সেটা হচ্ছে এরকম। প্রজেক্টটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্রপার্টিগুলো দেখা। এই যে এটাতে অনেক টেকনিক আছে, ঠিক আছে, অনেক টেকনিক আছে। কি টেকনিক আমরা কিভাবে করতে পারবো, এই টেকনিকটা যদি বুঝেন তাহলে যে কোনো পেজ তৈরি করতে খুবই সহজ। এই একটা পেজ যদি তৈরি করতে পারেন, ঠিক আছে, তাহলে আপনারা প্র্যাকটিস করেন। আমি ড্রপ ডাউন মেনু দেখাবো, ড্রপ ডাউন মেনু দেখাবো, যদি কাজ দিতে পারেন তো স্টার্ট। ট্রাই করেন, কার কার প্রবলেম হচ্ছে জানান, কিন্তু জোরে বেশি জোরে কথা বলা যাবে না, ঠিক আছে।